হ্যাঁ, একটা মহিলা আছেন, 57 ইয়ার ওল্ড, ঠিক আছে? আসলো, বসছে। আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম কেমন আছেন। হুম, বলছে কি আপনি মনোরমা ট্রাভেলস জানেন? এখানকার একটু ভালো মানে ট্রাভেল এজেন্সি। আমাকে আগেই জিজ্ঞেস করছে, আপনি মনোরমা ট্রাভেলস জানেন? উম, আমি ওনার মা, আমার নামে আছে ওই মনোরমা ট্রাভেলস। এইটা কি হচ্ছে? এটা কি বলতে চাচ্ছে মহিলা? বলো, আজকে আমরা ইন্টারাকশন করব, ঠিক আছে? আমরা তো অত দিন থেকে করতেছি মাইন্ড সেকশনটা। এই 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 যে কি দেখানো, আপনি মনোরমা ট্রাভেলস জানেন? আমি ওনার মা। হ্যাঁ, আর ওই মনোরমা ট্রাভেলস আমার নামে আছে। এইটা, এই কথা এরকম বললো, ঠিক আছে? তাহলে পেশেন্ট কি রকম বলে, হাউ হি সেজ, হ্যাঁ, হোয়াট হি সেজ অ্যান্ড হোয়াট হি ডাজ, অ্যান্ড হাউ হি সেজ অ্যান্ড হাউ হি ডাজ, ঠিক আছে? কত দেখাচ্ছে। হ্যাঁ, আমার নামে আছে ওই মনোরমা ট্রাভেল। আপনি জানেন মনোরমা ট্রাভেল, ঠিক আছে? মানে একটা, মানে একটাই ছিল যে ভালো মতন সবার রিজার্ভেশন, যেরকম রিজার্ভেশন চাই ও করে দিত, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েলথ ডেলুশন, ওয়েলথ অফ, আর কি, ইগো, ঠিক আছে? আমার, আমি আছি, আমি তো বড় লোক, ঠিক আছে? এইরকম বুঝতে হবে পেশেন্ট কি বলতে চাচ্ছে আর কি দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? একটা অন করে নাও মাঝে মাঝে, পিছনে ব্যাকগ্রাউন্ড যদি সাউন্ড না থাকে অন করে নাও। অন করলে না আমরা ইন্টারাকশন করবো না, ভালো বোঝা যাবে। আচ্ছা স্যার, ইগোটা কি? ইগো ইগো মানে আমি, আমি যে আছি আচ্ছা সে আচ্ছা আচ্ছা আমি আছি, আর কোনো কিছু নাই। ইগো মানে বুঝতে হ্যাঁ, ইগো মতলবটা হলো পেরেছি। मैं बड़ा हूं, अपना बड़ाई करना, নিজের প্রশংসা, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ওইটা হচ্ছে ইগো। সিম্পলি বুঝো এটা, অত বড় ডেফিনিশন করতে হবে না ইগো কি হয় আর ফিয়ার কি হয়, ঠিক আছে? ছোট ছোট, তাহলে আমরা মাইন্ড সেকশনটা না, মাইন্ড সিমটমটা ভালো মতন করতে পারি। একদম ছোট ভাষাতে বুঝতে হবে, ঠিক আছে? আর ওয়েলথ দেখাচ্ছে, ঠিক আছে? কি দেখাচ্ছে? ওয়েলথ ডেলুশন, ওয়েলথ অফ, ঠিক আছে? হ্যাঁ, চলো। স্যার। তাহলে আমি আর আগে জিজ্ঞেস করলাম, আর আর কি আছে? বলছে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আর আমাকে হাঁটা চালা করলে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এইটা কথা বললো। আমি রিক্সা নিয়ে আসছি, এইরকম বলছে, আমি রিক্সা নিয়ে আসছি, বেশি দূর বাড়ি নাই, হেঁটে হেঁটে আসতে পারতো, কিন্তু কেন রিক্সা নিয়ে আসলো, ঠিক আছে? ওয়াই সি সেজ, হাউ সি সেজ হয়ে গেল, ওয়াই সি ইজ টেলিং যে আমি রিক্সা নিয়ে আসছি। হ্যাঁ, উনি হাঁটে হাঁটে চলে আসতেন, বেশি দূর নাই, বেশি বেশি হবে, কত হবে, 400 কিলোমিটার, 400 মিটার হবে, 300 থেকে 400 মিটার হবে ওনার বাড়ি আমার ক্লিনিক থেকে, তাও রিক্সা নিয়ে আসছে, ঠিক আচ্ছা আছে? স্যার, একটা কথা জিজ্ঞেস করি। স্যার হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি। স্যার, ডিলিউশন পোর আর হুম। ডিলিউশন মিসফরচুন, এই এই দুটা। পুয়ার কি আছে, আমার কাছে কিছু ওয়েলথ ছিল, আমি কই, আমি একটু রিচ ছিলাম, হেলথ ওয়াইজ, পয়সা ওয়াইজ, না, ফ্যামিলি ওয়াইজ আমি একটা রিচ রিচ লোক ছিলাম, মানে ওয়েলদি ছিলাম। ওখান থেকে একটু কমিয়েছে, একটু কমে গেছে, পুরো কমে নাই, পভার্টি হয় নাই, একটু কম হয়েছে। যেরকম আমি একদম ভালো ছিলাম, এখন একটু মানে কাজ করলে অসুবিধা হয়, এরকম বলে যখন, তাহলে এটা হলো পুয়ার।
আর আনফরচুনেট কি, আমার ভাগ্য খারাপ। আচ্ছা, ঠিক আছে, আমার কি ভাগ্য খারাপ ডাক্তারবাবু, কোনো ওষুধ খাই কাজই করে না, কেউ নতুন কাজ করলেও ভালো হয় না আমার। ঠিক আছে, আমার তো ভাগ্যই খারাপ, ভালো কাজ করলেও হয় না, ভালো হয় না আমার। ঠিক আছে, এটা হচ্ছে আনফরচুনেট। তাহলে আমি রিক্সা নিয়ে আসছি, এরকম কথা। ওটা, ওই কথাটা বুঝো কি বলতে চাচ্ছে। হ্যাঁ, ওখানে দুটা কথা, যে আমি অত রিচ লোক, অত বড় লোক, এই 300 মিটারের জন্য আমি রিক্সা নিয়ে আসি, আর রিক্সাওয়ালা বাইরে দাঁড়িয়ে আছে, যাবে না, আমাকে নিয়ে যাবে, যে তোদের লাগুক, আমি ওই রিক্সাওয়ালা এখানে থাকবে, রিজার্ভ করে আসছি। ঠিক আছে, এই সব কথা যে হচ্ছে না, ওয়েলথ দেখাচ্ছে। ঠিক আছে, আর কেন, এই যে হাঁটু ব্যথা আছে না, ওইটা যখন চলবে রাস্তায়, যে ওই মহিলা দেখায় সবাইকে কি আমি একদম রিচ ওয়েলদি লোক, আমার একটা ইগো আছে, হ্যাঁ, ওইটা লোক দেখে নিবে যে এই একটু মানে লাংড়া লাংড়া করে চলছে, লোক বলবে কি, ঠিক আছে, হ্যাঁ, লাংড়া লাংড়া করে চলবে, তাহলে লোক কি বলবে, আরে উনি লাংড়া চলছে, এইটার জন্য উনি রিক্সা নিয়ে আসছে। ঠিক আছে, এই কথাটা বুঝো, পেশেন্ট ওয়াই, তাই জন্য আমি বলছি ওয়াই। ঠিক আছে, হোয়াট, হাউ অ্যান্ড ওয়াই, এই কথাটা বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে সব সময়। হোয়াট হি সেজ, হোয়াট হি ডাজ, হাউ হি সেজ অ্যান্ড হাউ হি ডাজ, ওয়াই হি সেজ অ্যান্ড ওয়াই হি ডাজ, কেন বললো এরকম, আর কেন করলো, রিক্সা নিয়ে কেন আসলো। ঠিক আছে, আর রিক্সাওয়ালাকে বলছে দাঁড়াও, যাবে না, হ্যাঁ, পয়সা দেয় নাই, বাড়ি যাব, ওখানে দিব পয়সা। ঠিক আছে, হুম, বলো। সেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলা একটা রুগী দেখতেছিলাম, তো রুগীটা রিং ওয়ার্ম হচ্ছে, কেসেও আছে, আরো শরীর অন্যান্য অংশে। তো ওই রুগীটা বলতেছে যে ডাক্তারবাবু আমি যদি কুচবিহারে যাই, হ্যাঁ, তাহলে অন্য অন্য লোকের দেখি স্কিনটা কত সুন্দর, আর আমার স্কিনটা কেমন, আমার আমার নিজেরই খারাপ লাগে, আমি যে ঘরের থেকে বাইরে বেরোবো আমার খারাপ লাগে। তো এই রোগটা কি হবে? এটা রেচ লুকিং আছে না, ও রেচ লুকিং, রেচ ফিলিং, রেচ রেচ রেচ, খারাপ লাগে যে, হ্যাঁ, একটা মিনিট, শুভাশিস, হ্যাঁ স্যার, বুঝতে পারছো এটা, এই কথাটা যে আমি বললাম এখন, কেন কেন রিক্সা নিয়ে আসছে, ঠিক আছে, মানে ও দেখাতে চাচ্ছে আমি, ঠিক আছে, ন্যাংরা হাঁটু ব্যথা করতেছে, ওই লোক দেখে না, লোক দেখে নিলে কি বলবে, চলতেছে, এই তো কোনোদিন করে না, একদম সোজা চলে, আর সবসময় ওয়েলদি দেখায়, নিজে ওয়েলথে থাকে সবসময়, দেখায় যে আমি হেলথ ওয়াইজ ওয়েলথ ওয়াইজ বড় লোক আছে এখানকার, বাগডোগরাকার আমি বড় লোক। ঠিক আছে, বুঝতে পারছো না, সিস্টেমটা বুঝতে হয়, মুখস্থ করলে হবে না এই সিস্টেমটা। আগে আমরা করেছি, মাসে মাসে একটা ক্লাস হতো, হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করলাম কি করে হলো, কেসে হো গয়া, হুম, এখন ওরা এরকম আমরা কোশ্চেন করবো, কেসে হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ, আর কি হয়েছে, কেমন আছেন, কি হয়েছে, এইরকম কথা আমরা স্টার্টিং করব। হ্যালো, জিজ্ঞেস করলাম কি করে হলো আপনার এটা, হাঁটু ব্যথা কি করে হলো, বলছে পরশুদিন সকালে উনি ঘুরতে যান, সকালে মর্নিং ওয়াক, আমি গেছিলাম ঘুরতে, আমি ওখানে গিয়ে, বয়স হয়েছে 57,
58 হবে, 60 মতন। उन्हीं वही महिला বলছে कि ऐसे मैं सबसे तेज चलती हूँ। এমনি তো আমি একদম খুব জোরে চলি। जब तक लोग एक राउंड लगाता है, 1 राउंड, सिंगल राउंड, 1 राउंड लगाता है, तब तक मैं 2 चक्कर लगा लेती हूँ। বুঝছো? চলবে তো? বুঝতে পারছো? অন করো। অন করে নাও। माइक ऑन करो। हाँ सर। जब तक लोग एक चक्कर लगाते हैं तब तक मैं 2 चक्कर लगा देती हूँ। আবার ওয়েলথ দেখাচ্ছে, ঠিক আছে? ইগো দেখাচ্ছে, আমার মতন কেউ নাই, আমি আলাদা, এক্সক্লুসিভ আছি। ইলুশন, হ্যাঁ, এক্সক্লুসিভ টু আছে তো রুব্রিক। আমি এক্সক্লুসিভ, তাই না? বুঝতে পারছো? जब तक लोग एक चक्कर लगाते हैं मैं 2 चक्कर लगा देती हूँ, क्योंकि मेरे जैसा कोई नहीं है। এই হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ শোরুম হয় তো, বাটার এক্সক্লুসিভ শোরুম, বাটা, লিবার্টি, হ্যাঁ না? ওখানে আর কোনো শু পাওয়া যাবে না, ঠিক আছে? এক্সক্লুসিভ মানে এইটা হচ্ছে এক্সক্লুসিভ টু। এই মানেটা হলো পরশু, হ্যাঁ, পরশু দিন যখন আমি হাঁটছিলাম, তাহলে আমার ব্যথা শুরু হয়েছে। হ্যাঁ, যখন আমি হাঁটছিলাম তখন ব্যথা শুরু হয়েছে। তাও আমি হাঁটতেই থাকলাম, বসলাম না। হ্যাঁ, এখানে দেখো কেন এরকম বলে, সব কথাটা বুঝতে হবে। কেন পেশেন্ট এরকম বলতেছে যে আমি হাঁটছিলাম, হাঁটু ব্যথা হচ্ছিল, তাও আমি হাঁটছিলাম, ঠিক আছে? फिर भी मैं चलती रही, पर কিন্তু ওই স্পিড ছিল না। যে ওরা 1 চক্কর লাগায়, আমি 2 চক্কর করে দিই, ব্যথা হচ্ছিল, তা আমার স্পিডটা একটু কমে গেছে, ঠিক আছে? ওই স্পিড ছিল যে আমার স্পিড থাকে। এইরকম যে কথা বলে না, ওই সব কথাটা বুঝতে হবে। ওখানে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে কি যদি আমি ওইখানে থাকতাম কি করতাম, আমার যদি ওই অবস্থা হবে তাহলে আমি কি করব, ঠিক আছে? বুঝতে পারছো? একদম এই সব জিনিসটা, তাই জন্য আমি বলছিলাম যে সকালে পড়লে না আমারও মাইন্ডটা ভালো মতন তোমাদেরকে বোঝাতে পারে। ওই দুপুরবেলা রাত্রিবেলা না ওরকম মাথা কাজ করে না যে একটু ভালো মতন বোঝাওয়া যায়, ঠিক আছে? এই সময়টাই ঠিক আছে স্যার, একদম এটা বেস্ট। এটা ভালো টাইম। এখানে হ্যাঁ। তোমরাও বুঝতে পারবে, আমিও বোঝাতে পারবো। আর খুব সুন্দর। যে আমি যে স্লোলি বোঝাচ্ছি না, এটা মনে, এই সব কথাটা মনে রাখো। কেন পেশেন্ট এরকম বলতেছে কি যে আমি চলছিলাম তো ব্যথা হচ্ছিল, কিন্তু আমি চলছিলাম, কিন্তু ওই স্পিড ছিল। ওই স্পিড মানে কি, যেরকম আগে আমি চলি, এটা তো বললো না যে আমি যেরকম আগে চলি ওই রকম নাই, ওই স্পিড ছিল না, দেখো বলার কথা, ঠিক আছে? হাউ হি সেজ অ্যান্ড ওয়াই হি সেজ দিস ওয়ে, ঠিক আছে? वो स्पीड नहीं थी। তাহলে এখানে একটা রুব্রিক আছে, স্টার্টিং, STRA, স্টার্টিং। ওই রুব্রিকটা দেখো, রেপার্টরি আছে তো সামনে, খোলো।
আজকে যদি আমরা 2টা রুব্রিক ভালো মতন বুঝে যাই, খুব ভালো জিনিস ওইটা। 10টা যে বুঝবো, 10টা তো বুঝাই যাবে না একদিনে, ঠিক আছে? স্টার্টিং prick of the needle at, starting starting, starting. দাঁড়াও, এটা ডাক্তার ফোন করতেছে, হ্যাঁ, কোনো কোয়ারি হবে। हेलो, नमस्कार डॉक्टर साहब, कोई काम है? मैं क्लास ले रहा हूँ। तो मैं ये कंफर्म करना है कि जो पेशेंट है ना, एक पेशेंट है पड़ोस में, उसको ना फर्स्ट या सेकंड स्टेज का कैंसर है। तो आप मेरे को ना 9 बजे के बाद 10 बजे फ़ोन कर लीजिए डॉक्टर साहब, ठीक है? अभी मैं क्लास ले रहा हूँ उनको। ओके सर, थैंक यू सर, थैंक यू। ओके, ঠিক আছে। স্টার্টিং প্রিক অফ দ্য নিডল অ্যাট দ্য, ঠিক আছে? এই রুব্রিকটা কেন কেন এখানে ফিট হবে এই রুব্রিকটা, ঠিক আছে? कैलकेरिया कैलकेरिया का कोথায় থেকে, মানে कहाँ से बनता है, किससे बनता है? सम्मुख सम्मुख है ना, सम्मुख से बनता है ना, है? तो जैसे आप सम्मुख को छूते हैं, कैसा करता है वो? ঢুকে যায়, টাক ঢুকে যায় না, এই হচ্ছে। এখন যে লাগলো প্রিক অফ দ্য নিডল, ওটা ঢুকে নাই, জাস্ট শরীরে লাগছে, তাই না? ওই প্রিক জাস্ট লাগলো, কেমন হয়, তাই না? যদি ওই যে নিডল আছে ওটা একটু লাগে, কেমন করি আমরা, হ্যাঁ, টাক হাতে এরকম হয়ে যায়, তাই না? এইটা হচ্ছে এই ফিলিংটা, আমার হাঁটু ব্যথা, আমি খেলতে পারছি না, সুবিধা হচ্ছে আমার, এই বেল্টটা কি হলো, ডাউন হলো, ঠিক আছে? এই যে বেল্টে ছিল, আমি ওই মনোরমা ট্রাভেলস এর মা, ওই আমার নামে আছে ওই আহ, দোকানটা, ট্রাভেল এজেন্সি আমার নামে আছে, আমি রিক্সা নিয়ে আসলাম, ঠিক আছে? যে সময় মহিলা আসছে আমার কাছে 10-12 বছর আগে, আর বেশি হবে, ওই সময় বাগডোগরা একদম ছোট জায়গা ছিল, গ্রামের মতন, হ্যাঁ। আমরা এয়ারফোর্সের জন্য একটু মার্কেট ছিল এখানে, না তো কিছু নাই, গ্রাম পঞ্চায়েত আছে এখানে, আর্মি আছে, এয়ারফোর্স আছে, তাই জন্য একটু গ্রাম মতন ছিল, ছোট ছোট সামান পাওয়া যেত, মুদিখানা দোকান এইসব, ওইসব একটু পাপড় দোকান, শাড়ি দোকান, এইসব বেশি দোকান টোকান ছিল না, বাজার ছিল না, গ্রামের মতন ছিল। ওই সময় রিক্সা নিয়ে আসবে কেউ, ডাক্তার কাছে দেখাতে যাবে, ওটা বড় কথা। আর কার নিয়ে যে আসলো, ওরা তো কার তো ছিলই না এখানে, একটা দুটা লোকের কাছে কার ছিল ওই সময়, হ্যাঁ, কার করে যাচ্ছে লোক, এরকম বলতো লোক, ডাক্তারকে দেখাতে গেছে কার করে, এই কথাটা এরকম কথা বলতো, ঠিক আছে? তো রিক্সাতে যাবে, ওইটাও বড় কথা এখানে ওই সময়। তাহলে ওই এই যে প্রিক লাগলো, তাহলে ওর কি হলো, একদম সমলে গেছে, একদম বডিটা প্রিক লাগলে কেমন হয়, এরকম করি না আমরা, চট করে হাত এরকম করে দিই না, বডিটা এরকম টেনে নিই, ওই কথাটা হলো। এখন ও ভাবলো যে এখন আমি ওই স্পিডে হাঁটতে পারছি না, তাহলে ওই পিন লাগলো, আর বডি বডি কি হলো, মাইন্ডটা কি হলো, স্যাটার করে আছে, আরে আমাকে এরকম, আমি চলতে পারলাম না, আজকে এই কথা হয়ে গেল যে আমার 2 চক্কর করতে পারলাম না, ঘুম হয়ে গেছে আমার চক্করটা, কিন্তু চলতে থাকলো কেন, দেখানো যেন যে না আমি ওরকম লোক নাই যে ভয়ে বসে যাব, ঠিক আছে? চলতে থাকলো, ওই শো করার জন্য, দেখানোর জন্য যে আমি ভয় করি না, চলবো, ঠিক আছে?
তাহলে আমি আবার জিজ্ঞেস করলাম, ফির আমি জিজ্ঞেস করলাম, যখন আপনি হাঁটতে পারছেন তাহলে ওষুধের কি দরকার? ঠিক আছে, বললাম যে যখন আপনি হাঁটতে পারছেন তাহলে ওষুধের কি দরকার আছে, ঠিক হয়ে যাবে, 1-2 দিন রেস্ট করেন ঠিক হয়ে যাবে। বলছে কি কালকে কালকে যখন আহ, কালকে যখন আমি গেছি घूरते मैंने मॉर्निंग वॉक जन्नो कल के जब मैं टहलने गई, कल जब मैं टहल रही थी, जब मैं पूछा उसको कि फिर जब आप चल पा रहे हैं तो दवा की क्या जरूरत है? যা মনে তো আবার চলে গেছে। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করলাম কি যখন আপনি হাঁটতে পারছেন তো ওষুধের দরকার কি? তাহলে কি বলছে দেখো, কাল কাল जब কালকে আমি যখন ঘুরতে গেছি তাহলে तब तब ऐसा दर्द हुआ कि मुझे कलवट कलवट আছে और ওয়াল গুলো থাকে कलवटेर पासे पासे, कल मुझे कलवट की दीवार पर बैठना पड़ गया। দেখো কথাটা, কালকে আমাকে ব্যথাটা অত বেশি হলো যে আমাকে বসতে লাগলো। ঠিক আছে, বুঝছো? এই কথাটা খুব ভালো করে বুঝো। কালকে আমাকে বসতে লাগলো, আমি বসতাম না কোনোদিন। ঠিক আছে? প্রত্যেকদিন আমার ব্যথা ছিল, তাও আমি বসে নেই, হাঁটতেছিলাম। কিন্তু কালকে এমন ব্যথা হয়েছে যে আমাকে বসতে লাগলো। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করলাম তাহলে ফির ফির क्या? जब मैं बैठ गई, যখন আমি বসে গেছি, হ্যাঁ, আমি বসেছিলাম, তাব যে লোক আসতে যাচ্ছিল ওই আমাকে দেখছে এরকম করে চলে যাচ্ছে। ঠিক আছে, मेरी तरफ देखकर आगे बढ़ जा रहे थे, মানে এরকম দেখলো চলে গেল। মানে ওর মনে কি ভাবটা আসলো ওই মহিলার মনে? হ্যাঁ, হ্যাঁ, সবাই আমাকে সবাই আমাকে দেখতেছে, আরে আজকে বসে আছে, এ তো কোনোদিন বসে না। ওর মনে এটা কথাটা আসে, আরে লোক ঠিক আছে বসে আছে আজকে গল্প করতেছে, ওগুলো খতম, শেষ কথাটা। কিন্তু ওর মনে কি আসলো যে সবাই আমাকে আমার কন্ডিশনটা দেখছে, কি এই মহিলা আজকে বসে আছে, একটু তো খুব ভালো করে চলে, আমাদের থেকেই ভালো চলে, তো বয়স হলেও আমাদেরকে পাছায় দেয়, তাই না? এই মনে কথাটা আসলো কি লোক আমাকে দেখতেছে, আজ হঠাৎ দেওয়ার লোক সকালে যেরকম হয় सब लोग टहलते हैं ना, तो जो आ गया है उसके सामने देख रहा है बैठी है, उधर से कोई आ रहा है बैठी है, उसको ऐसा लगना शुरू हो गया कि मेरे को लोग देख रहा है कि मैं बैठी हूँ ऐसा। मैं तो कभी बैठती नहीं, ये महिला तो कभी बैठती नहीं है। ठीक है मनतोष, समझ में आ रहा है ना? हाँ, এরকম বুঝতে হবে। हाँ, हाँ, ঠিক আছে? হ্যাঁ, আর মানে ওনার ওয়েলথটা ঘটে যাচ্ছে না, লোক দেখছে, আরে দেখেছি আজকে ও তো ওয়েলদি লোক, ও তো ইগোইস্টিক লোক, ওর ইগোটা ডাউন হচ্ছে, ওয়েলথটা তাহলে আমি জিজ্ঞেস করলাম ফির তাহলে কেন, কি হয়েছে তাহলে? आज के আমি যাইনি, आज मैं गई नहीं। बोला क्यों?
ঠিক আছে, এরকম বললো আজকে আমি চাইনি, বলে শান্ত হয়ে গেছে, চুপ হয়ে গেছে। বললো, "কি? কেন?" তা আমি তো বুঝে গেলাম কি ওষুধ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কেন এখানে কি আছে, ডিলুশন ওয়াচড, লোক আমাকে দেখতেছে, ওর মনে কথা চলতেছে এটা। তাহলে আমি জিজ্ঞেস করলাম আরো আরো কোনো প্রবলেম আছে? नहीं, पहले आप ये ठीक करिए, बाकी बाद में बोलूंगी। ठीक है सर, बाकी बाद में बोलूंगी, पहले ये ठीक करिए। ঠিক, আগে এইটা আমার হাঁটু ব্যথাটা ঠিক করেন, পরে অন্য কথাটা বলবো। ঠিক আছে, একটা রুব্রিক আছে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, এটা নতুন রুব্রিক, এটা কেউ বলবে না, আমি বলছি। হ্যাঁ, ইনডিফারেন্স, ইনডিফারেন্স, দেখো, ওয়েল টু গেটিং, ইনডিফারেন্স, পরে ওয়েল যাও, WELL, ওয়েল টু গেটিং, পেয়েছো? কি আছে? নাই? আচ্ছা, ও, তাহলে তোমাদের কাছে রাডার নাই? হ্যাঁ, ইনডিফারেন্স, ওয়েল টু গেটিং, কমপ্লিট রিপার্টরিতে আছে, এটা সিনথেসিসতে নাই। না, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, ইনডিফারেন্স, ইনডিফারেন্স রিকভারি অ্যাবাউট আছে না একটা রুব্রিক, ওই সিনথেসিসটা পাওয়া যাবে, দেখে নাও, ইনডিফারেন্স। হ্যাঁ, ওইটা ক্যালকেরিয়া, অরমিও, নেট্রামিউটাম আর ক্যালকেরিয়া, তিনটা মেডিসিন আছে, তিনটাই আমরা তাফাত করবো। হ্যাঁ, পরে, এখন না। হ্যাঁ, ডিডি করবো আমরা এটা, যখন কোনো সময় দেখুন এটা আসবে। হ্যাঁ, ঠিক আছে। আর এই ইনডিফারেন্স, ইনডিফারেন্স ওয়েল টু গেটিং, ওয়েল মানে কি, ঠিক আছে, যখন আমি বললাম আর কোনো অসুবিধা আছে না, এখন এইটা ঠিক করেন, পরে আর কথাটা বলবো। ঠিক আছে, এইটাই হচ্ছে, পুরো ওয়েলবিং চাচ্ছে না, কি চাচ্ছে, আগে যে দেখা যাচ্ছে আমার, লোক দেখছে যে অসুখ আমার দেখা যাচ্ছে, লোকের চোখের সামনে চলে আসলো, ওইটা আগে ঠিক করেন, ভিতরটা তো পরে হবে। টোটালি ভালো হতে চাচ্ছে, ওয়েল হতে চাচ্ছে। ঠিক আছে, ওয়েলবিং বলি তো আমরা, ফার্স্ট অ্যাফোরিজমে আছে, যা ফার্স্ট অ্যাফোরিজম আছে না, ওয়েলবিং। হ্যাঁ, ওই ওয়েলবিংটা চাচ্ছে না, ইনডিফারেন্ট ওয়েলবিং। আর আছে অসুবিধা, কিন্তু ওইটা পরে। ঠিক, ঠিক আছে, नहीं, पहले आप ये ठीक करिए, बाकी बाद में बोलूंगी। ঠিক, বুঝে গেছো? কেন বললো ইনডিফারেন্স ওয়েল টু গেটিং, সিঙ্গেল মেডিসিন আছে ক্যালকেরিয়া কাপ, কমপ্লিট রিপোর্টরি যখন দেখবা তখন রাডারে গিয়ে, ওর কাছে আছে রাডার, তাহলে ওখানে দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, আছে সবার কাছে আছে। ও তোমার কুচবিহার, এ
ডক্টর এ কে রায়, অমিত কুমার রায়। আর দিনহাটাতেও আছে মিশ্র, ওই এই জানে তো। कैलकेरिया कार्बीड लाइफ के डार्क साइड से डरता है, फियर डार्क ऑफ। যখন ওয়েলথের উপর যখন ডার্কনেসটা চলে আসে, ঠিক আছে, হ্যাঁ, ওয়েলথ যখন ঘাটবে, ওয়েলথের উপর কোনো ইফেক্ট হলো, তাহলে ওর লাইফের কি আছে, ওটা ডার্ক সাইড আছে। ক্যালকেরিয়া কার্ভ সব সময় ওয়েলথে থাকতে চায়, কোনো সময় চায় না যে আমি শরীর খারাপ হোক, আমি অসুখ হোক, কোনো ভাবে। পয়সা নিয়ে নাও, হেলথ নিয়ে নাও, ঠিক আছে, সব ভাবে চায় যে আমার एकदम वेल्दी থাকে। डार्क साइड से डरता है जब उसे लगता है कि जो काम वो लोगों को दिखा दिखा कर रहा था, औरों से अच्छे ढंग से कर रहा था। ঠিক আছে, এখানে কি করছিল ওই মহিলা, যে সকালে যে ঘুরতে যেত, কি করতো, সবাই এক চক্কর করে এই 2 চক্কর করে দিত। কেন? এটা দেখাচ্ছে তো, শো করতেছে যে দেখো তোমরা একই চক্কর করো, আমি তো 2 চক্কর করে দিই, তোমার থেকে বেশি বয়স আমার, তাও আমার দেখো স্ট্রেংথ, আমার ওয়েলথ দেখো। तो कैलकेरिया कार्बी लाइफ के डार्क साइड से डरता है जब उसे लगता है कि जो काम वह लोगों को दिखा दिखा कर रहा था, है? औरों से और लोग से अच्छे ढंग से कर रहा था। হিন্দিতে বলছি, হ্যাঁ, বাংলা যখন আমি বলতে পারবো ওই কথাটা বলবো, কিন্তু ভালো মতন আমি হিন্দিতে বোঝাতে পারি, ওই কথাটা আমি হিন্দিতে বলবো, ঠিক আছে। হ্যাঁ, औरों से अच्छे ढंग से, ওই মহিলা কি করছিল, সবাই এক চক্কর করে আর এই 2 চক্কর করে, ওর থেকে ভালো করতেছে তো, ওইটা শো করতে চায় যে দেখো আমার ওয়েলথ, আমার হেলথটা দেখো, আমার হেলথ কত ভালো আছে, হ্যাঁ, ढंग से कर ले रहा था। उसे वह उस ढंग से नहीं कर पा रहा है। এখন কি হলো, ওই যে 2 চক্কর করতে পারতো একদম ভালো মতন ফটাফট, ওইটা ফার্স্ট ডে পরশুদিন কি হলো, হার্ট মানে ব্যথা শুরু হয়েছে, আর ওর স্পিডটা কম হয়ে গেছে, ঠিক আছে। তাও চলছিল দেখানোর জন্য কি না আমি ঠিক আছে, আমার কিছু হয়নি, কিন্তু সেকেন্ডে যে ব্যথাটা বেশি হয়ে গেছে, তাহলে কি করলো, হাঁটাই যাচ্ছিল না, হ্যাঁ, তাহলে কি করলো, বসে গেছে। বসার পর কি লাগলো ওর মনে, যে আমাকে সবাই ওয়াচ করতেছে, তাই তো, আমার এই অবস্থা হয়ে গেল যে আমাকে সবাই ওয়াচ করে, দেখে আমার সঙ্গে, আমার আমাকে আমার মানে আমার অবস্থাটা দেখতেছে লোক, ওই ভয়, ওই ভয়টা ঢুকলো যে আমার ওয়েলথটা ঘটে গেছে, আমার ওরকম আগে মতন আমি হেলদি নাই, আমি ওয়েলদি নাই, ঠিক আছে। और वो उस ढंग से नहीं कर पा रहा है, उससे वो काम नहीं हो पा रहा है। হাঁটতে পারলো না সেকেন্ডে, ফার্স্ট ডে তো হেঁটে নিল, সেকেন্ডে কি হলো, বসতে লাগলো, বসে গেছে, হাঁটতে পারলো না, ঠিক আছে। जिसके कारण उसे शारीरिक या मानसिक रूप से कष्ट होगा, शारीरिक रूप और मानसिक रूप से उसको कष्ट होगा। जो काम वो आसानी से कर पा रहा था, वो अब उस आसानी से नहीं कर पा रहा, ठीक है। तो उसका क्या हुआ, मन में भी दुख हुआ और शरीर में भी कष्ट हुआ, ठीक है। उसको उसे लगता है कि यह कष्ट उसके वेल्थ, है ना, और हेल्थ, प्रतिष्ठा, इज्जत पर असर डाल रही है। ये जो बीमारी हुआ मेरा, ये जो হাঁটু ব্যথা হয়েছে আমার,
এই কি করতেছে, আমার ওয়েলথ আর প্রতিষ্ঠার উপর পড়ে গেছে, আমার প্রতিষ্ঠা চলে গেল, আমার ওয়েলথটা চলে গেল। कैटो बना है? हाँ दूध में डाल, दूध में डाल, अब चलो। अच्छा देख लो, हो जाएगा उतना में, पोहा में है। एक एक हो जाएगा ना, भूख लगी। हाँ दूध में डाल दो, जा उसमें डाल दी दूध। अच्छा छोड़ दो, रख दो, मैं खा लूंगा किसी से। हाँ मटे में डाल, हाँ दोनों। तुम भी लेके खा लो, सब्जी है ना, हाँ भुजिया होगा थोड़ा, है लेके खा लो। তাহলে ওই মানে যখন ওর কথাটা এরকম ভাবে যে আমার যে আমি আগে মতন যে কামটা একদম সহজভাবে করে নিতাম, হ্যাঁ, এখন ওই কাজটা আমি ওই রকম করতে পারছি না, যে সহজভাবে আমি করে নিতাম ওই রকম এই কাজটা আমার হচ্ছে না। তাহলে কি মনে ভাবটা আসলো, ওর শারীরিক আর মানসিক কষ্ট, ফিয়ার, সাফারিং অফ, আর এই যে আমি এই কাজটা করতে পারছি না, এটা হচ্ছে স্টার্টেল প্রিক অফ দ্য নিডল ফ্রম। এইটা খুব ইম্পর্টেন্ট রুব্রিক। ক্যালকেরিয়া কার্ভ যখন কিছু অসুখ হয়, লাইফের কোনো অসুখ হলো, ওই সময় একদম হয়ে যায় স্টার্টিং, না একদম বডিটা স্যাটার হয়ে যায়, এই কি হয়ে গেল এরকম, যেরকম নিডলের জাস্ট লাগে যখন আমরা কি করি, এই কি লাগলো, হুম, ঠিক আছে, ওই রকম একটু কিছু হলে ক্যালকেরিয়া কার্ভ একদম স্যাটার হয়ে যায়, ঠিক আছে। এই তাই জন্য বারবার এই রুব্রিকটা বলছি, স্টার্টেল প্রিক অফ দ্য নিডল ফ্রম, ঠিক আছে। গলা ব্যথা হলো, আরে কি হলো আমার, হ্যাঁ ঠিক আছে, এই না ভয় পেয়ে গেল। তাহলে ওই সিচুয়েশনটা কি আছে, ফিয়ার ডার্ক অফ, ঠিক আছে, ডার্ক সিচুয়েশন শুরু হয়ে গেল, যে ওয়েলথে ছিল ডাইরেক্ট ডার্ক, কি হয়েছে আমার, তাই না, কেন আমি এই করতে পারলাম না, আমার এই অবস্থা হয়ে গেছে যে আমি এটা করতে পারলাম না, এই ছোটটা কাজ হাঁটতে পারলাম না, ঠিক আছে, আর লোক দেখছে আমাকে, এইটা ওর মনে হয় না, মানে সহ্য হয়, उसका बर्दाश्त नहीं होता है कि मेरे को लोग देखेगा, हम बीमार हो गया ऐसा देखेगा लोग, ठीक है, बीमार होना नहीं चाहता है गरीब, वो पैसा कम हो जाए वो नहीं देखना चाहता है। वो जब कलकरिया कार्ड आपका क्लिनिक में आएगा ना, आपको देख के लगेगा कि अरे तो बहुत रिच घर का लेडी है, वो কাপড়টা গয়নাগুলো সব মানে আলাদা মতন লাগবে, ওর প্রেজেন্টেশনটা না একদম দেখতে লাগবে যে এই মহিলাটা একটু ওয়েলদি আছে, রিচ আছে, এক্সক্লুসিভ মতন আছে, সবাই যেরকম করে এই ওই রকম কাপড় পরে না, ঠিক আছে, এক্সক্লুসিভ মনে হচ্ছে ওইটা আলাদা, একটাই পিস আছে ওইটা, হুম, হ্যাঁ একদম আলাদা, সব মহিলা যেরকম কাপড় পরে বাল ইয়ে করে, হ্যাঁ বাল সাজায়, ওইরকম ওর আলাদা হবে, হ্যাঁ এক্সক্লুসিভ না, একা এক্সক্লুসিভ মানে কি, বাটা শোরুম মধ্যে কি অন্য জুতা টুতা থাকে কি, বাটা এটা এটাই ওরকম, ঠিক আছে। एक्सक्लूसिव में 3 मेडिसिन है ना, एक्सक्लूसिव 2 में 3 मेडिसिन है, कैलकेरिया, नाइट्रोम्योर और प्लैटिना, तीनों का प्रेजेंटेशन अलग होता है, तीनों के लिए रूब्रिक अलग है, ठीक है। वो हम लोग करेंगे जब धीरे धीरे थोड़ा थोड़ा करके आगे बढ़ेंगे, तब वो सब हम लोग करते रहेंगे,
ঠিক আছে তো? তাহলে ফিয়ার ডার্ক অফ এন্ড ফিয়ার সাফারিং অফ, मन में क्या ভাব আয়, মনে কি আসলো? এখন তো এই হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে, আর প্রথম দিন তো আমি মানে হাঁটছি কিন্তু স্লো হয়ে গেছে, নেক্সট ডে তো একদম বসাই দিল আমাকে এটা, তো ওইটা কি আছে, সাফারিং আছে না, হাঁটবো তাহলে আর ব্যথা হবে, হাঁটতে পারবো না, ঠিক আছে? उसके वेल्थ, इज्जत, प्रतिष्ठा पर असर डाल रही है, उसका बीमारी क्या कर रहा है, उसका वेल्थ, उसका जो प्रतिष्ठा है उसको ऊपर असर डाल रहा है, इफेक्ट करते है ना? delusion, wealth of, starting prick of the needle at the fear, poverty of, ঠিক আছে? fear dark of, হ্যাঁ, wealth আগে, সব থেকে আগে wealth, then dark situation, suffering, আর fear poverty। যখন আমি চলতে পারবো না তাহলে লোক কি বলবে, এই আসছে না এখন, আজকে আসলো না কেন, लोग लोग इंक्वायरी करेगा ना, 4 लोग को पूछेगा कि आज ये टहलने के लिए क्यों नहीं आया, ठीक है? तो मतलब लोग बोलेगा नहीं नहीं उसका ये बीमारी हो गया, वो बीमारी, तो क्या है, वो पुअर से भी ज्यादा कंडीशन हो गया, पुअर में तो थोड़ा चल भी लेगा, लेकिन यहाँ पे चल भी नहीं पा रहा है, ठीक है? ठीक है ना? এই সিচুয়েশন হয় যখন ওয়েলথটা কমে যায়, ওয়েলথটা চলে যায়, তাহলে এর সিচুয়েশনটা কি আছে, এটা ক্রিয়া কার্ভে ডার্ক সিচুয়েশন, ঠিক আছে? আলাদা আলাদা মেডিসিন আছে ডার্কে, স্ট্রামোনিয়াম, বেলাডোনা, হ্যাঁ, ক্যালকেরিয়া, দেন ন্যাট্রামুর, আছে তো আলাদা আলাদা, ডার্ক অফ অনেক মেডিসিন আছে, হ্যাঁ, আলাদা। এই ডার্কটা হচ্ছে ওয়েলথটা ঘটে গেছে, পভার্টিতে চলে গেছে, আর হাঁটতে পারছে না, তাহলে ওই সিচুয়েশনটা কি আছে, যখন ওর ওয়েলথটা ডাউন হয়, তাহলে ওই ওয়েলথ যখন ডাউন হলো, প্রতিষ্ঠাটা ডাউন হলো, পয়সা কম হলো, হ্যাঁ, হেলথ কম হলো, তাহলে ওই সময় ওর সিচুয়েশনটা হয় ডার্ক সিচुएशन, ठीक है सर? है? चलो, यहाँ पर इस पेशेंट को अपने घुटने के दर्द के कारण बैठना पड़ गया, एक হাঁটুর ব্যথার জন্য ওকে কি হলো, বসতে লাগলো, ঠিক আছে? বসতে লাগলো মানে ওই হাঁটু ব্যথাটা ওকে বসায় দিয়েছে, মানে বেল্ট থেকে ডাইরেক্ট পভার্টিতে চলে আসলো, মাঝখানে ওইটা কি ভাবনাটা আসলো, ফিয়ার ডার্ক অফ অ্যান্ড ফিয়ার সাফারিং অফ, ঠিক আছে? ওয়েলথ থেকে ডাইরেক্ট পভার্টি, ওর মাঝখানে কি হলো, ওই যে ওয়েলথটা ডাউন হলো, তাহলে ওই সিচুয়েশনটা কি আছে, ডার্ক সিচুয়েশন, আর সাফারিং, হ্যাঁ, আর আমাকে মানে হাঁটু ব্যথার জন্য আমি চলতে পারবো না, যেরকম আগে আমি পারছিলাম, যেরকম চলতে পারছিলাম ওইরকম আমি চলতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ, अपने घुटने के दर्द के कारण बैठना पड़ गया, चलने में असमर्थ हो गई, असमर्थ मतलब क्या हो गया, पोवर्टी हो गया, ये पुअर नहीं है, ठीक है, चल पा रहे हैं, लेकिन ये सिचुएशन इसका क्या हुआ, बैठना पड़ गया, और लोग देखने लग गए इसकी तरफ कि अरे इसको क्या हो गया, आज बैठी हुई है, ठीक है? ये सिचुएशन बहुत खराब होता है कैलकेरिया का आपके लिए, कि लोग देखने लग गए मेरे को जब मैं बीमार हो गई, जब मैं चल नहीं पा रही, असमर्थ हो गए, उससे उसे कोई समस्या नहीं है, समस्या है कि उसे बैठा हुआ देखकर लोग उसकी तरफ देख रहे हैं, ठीक है? ये पॉवर्टी ये सब চলবে,
কিন্তু যে সমস্যা, মেনটা সমস্যা, ঠিক আছে, ডার্ক সিচুয়েশন হয়ে গেল, সাফারিং আছে, ওয়েলথ আছে, সব আছে, কিন্তু এই যে লোক আমাকে দেখতেছে, ঠিক, এই দেখার কথা ওর মনে বসে না, ও লাইক করে না, ঠিক আছে, যে আমাকে লোক দেখবে, যে আমি বিমার হয়ে গেছি, আমার শরীর খারাপ আছে, এই যে দেখবে, এইটা ওর হচ্ছে সব থেকে মেন কথা, ঠিক আছে। लोग उसकी तरफ देख रहे हैं, वह उसे असहनीय लग रहा है, वही वो সহ্য করতে পারছে না, बर्दाश्त नहीं हो रहा है, वो क्या हो रहा है, असहनीय है, जो लोग देख रहे हैं और वो उसको बर्दाश्त नहीं कर पा रहा है, ठीक है। না, পছন্দ করবে না, মানে দেখলেই ওর সবকিছু শেষ। পছন্দ করার তো কথা আছেই, কিন্তু ওর ওর লাইফ শেষ, যে আমাকে লোক দেখবে, যে আমি শরীর, আমার শরীর ঠিক নাই, আমি ভালো মতন চলতে পারছি না, আমি বসে গেছি আজকে, যে আমি দৌড়ে দৌড়ে চলতাম, এই যে আমাকে লোক দেখতেছে, লোক ওয়াচ করতেছে, এই সিচুয়েশনটা লাগতে ও চায়। ক্রিয়াকাল কি চায়, সব সময় ওয়েলথে থাকতে চায়। আমি- এই আমি ঠিক আছে, অসুখ হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু লোক আমাকে দেখতেছে, আমার জন্য কথা বলতেছে, এই চিকিৎসা চায়। হ্যাঁ, ওই দেখলে যখন সহ্য করবে না, বললে কি করে সহ্য করবে, ঠিক আছে, আপনার মনে চলে আসলো যে লোক আমাকে দেখতেছে, ওই, ঠিক আছে, তাহলে ওই রুব্রিকটা কি হলো, ডেলুশন ওয়াচড সি ইজ, দেখো রুব্রিকটা দেখো, ডেলুশন, ডেলুশন ওয়াচড, হ্যাঁ, 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 वो सबका अलग अलग है। वो রুব্রিক সে কানেক্ট करके তব সমাজ में आएगा, ঠিক আছে। এখানে আবার কি রুব্রিক হবে, তাহলে আমরা কি করে বুঝবো, ওটা 4-5টা মেডিসিন আছে, ওটা আলাদা কি করে হবে। ফিয়ার অবজার্ভ হার কন্ডিশন বিইং, ঠিক আছে, কি ভয় পায়, যে আমার কন্ডিশনটা লোক অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে, হ্যাঁ, ওই সিচুয়েশনটা ওই চায় না, লোক দেখতেছে, ওর মনেটা আসছে যে আমাকে দেখছে লোক, ঠিক, ফিয়ার অবজার্ভ অফ হার কন্ডিশন বিইং, অফ হার কন্ডিশন বিইং অবজার্ভড, ওর ওই যে বসে গেছে, কেন বসলো ওটা তো লোক জানতেছে না, হ্যাঁ, কিন্তু ওর মনেটা এই ভয়টা চলে আসলো, কি লোক আমাকে, কেন আমি হাঁটতে পারছি না, ওই ওয়াচ করতেছে, ঠিক আছে, পেয়েছো। আর হ্যাঁ, ঠিক আছে, আর একটা রুব্রিক হচ্ছে লুকড অ্যাট টু বি, ক্যানট বিয়ার টু বি লুকড অ্যাট, এই এই রুব্রিকটা বুঝতে পারছো, লুকড অ্যাট, লুকড, ওই রুব্রিকটা বার করো, লুকড অ্যাট,
of her condition. Looked at to be, looked at to be, cannot bear to be looked at. मतलब क्या है कि उसकी तरफ कोई देखे वो उसको बर्दाश्त नहीं हो सकता है। हाँ, लुक्ड एट, লুকতে যাও। ফার্স্ট রুব্রিক হচ্ছে, মেন রুব্রিক হচ্ছে লুকড। হ্যাঁ, বুঝেছো? কি হবে এটা? এটা ব্রেক করে বলো তো আমাকে। তোমার মনে যে আসতেছে ওটা বলো। হুম। হ্যাঁ, 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 ওই তাকানোটা। হুম। হ্যাঁ, কোনো ব্যাপার না। হ্যাঁ, 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 ওই ওই মানে ওই সিচুয়েশনটা যে আমাকে লোক দেখতেছে, লুকড অ্যাট, হ্যাঁ, কি আজকে বসে আছে, লুকড অ্যাট, ক্যানট বিয়ার টু বি লুকড অ্যাট। ও সহ্য করতে পারবে না। ঠিক আছে? वो कर नहीं सकता है कि लोग मेरी तरफ देखे, वो उसको बर्दाश्त नहीं हो सकता है। बर्दाश्त नहीं करता है नहीं है, बर्दाश्त नहीं हो सकता है, इसमें फ़र्क है। ठीक है? उसको शी कैनॉट टॉलरेट इट। ঠিক আছে? नॉट दैट कि ओके से बात করতেছে চলো চলবে। बात करना नहीं, शी कैनॉट, बर्दाश्त ही नहीं कर सकता है। ठीक है? मेरा मुख्य उद्देश्य यह है कि मेरी सारी बीमारी जाए ना जाए। ওই মহিলা কি বলছে कि मेरा मुख्य उद्देश्य ये है कि मेरी सारी बीमारी जाए ना जाए, ठीक, पर इस घुटने के दर्द के कारण मुझे बैठना पड़ा। हाँ, उससे बैठना पड़ा और लोग मेरी तरफ देखने लग गए। ठीक है से? उससे मेरी प्रतिष्ठा को या लोगों को ऐसा एहसास कराया, लोगों को मेरे वेल्थ के बारे में और मेरा प्रतिष्ठा के बारे में ऐसा और एहसास कराया कि यह औरत आज बैठी हुई है, यह मैं, पर मैं ऐसा नहीं हूं जो मैं टहल नहीं सकती। ঠিক আছে? এই ফিলটা হচ্ছে মেন ক্যালকেরিয়া কাম। আমার অসুখটা যে আমাকে আজকে বসে দিল, কিন্তু আমি এইরকম আমার এই প্রতিষ্ঠাটা চলে যাচ্ছে, চলে গেছে যে আমি বসে আছি, আমার প্রতিষ্ঠাটা চলে গেছে আর লোক আমাকে দেখতেছে। কিন্তু আমি ওরকম নাই ডাক্তারবাবু, যে আমার ব্যথা হলো আমি বসে যাব আর আমি এই কাজ করব না। আমি ওরকম লোক নাই। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি डिल्यूजन वेल्थ ऑफ फियर पॉवर्टी ऑफ फियर डार्क ऑफ, और यहीं से निकलना। এই যে ডার্ক সিচুয়েশনটা আছে আর পভার্টি আছে, যে আমি বসে গেলাম, আমার শরীর খারাপ হয়ে গেল, আমার হাঁটু খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়নি হাঁটু খারাপ হয়ে গেছে, হ্যাঁ, আমি হাঁটুর জন্য চলতে পারবো না,
এইখান থেকে বেরানোর জন্য কি করে, এই যে এখান থেকে বেরোতে চায়, ঠিক আছে, এই সিচুয়েশন কি আছে, ডার্ক সিচুয়েশন অ্যান্ড পভার্টি সিচুয়েশন। আর লোক যে ওয়াচ করতেছে এইখান থেকে বেরানোর জন্য ওই রুব্রিকটা কি হবে, কেন আসলো আমার কাছে, কেন আসছে ডাক্তার কাছে, ডাক্তার কাছে কেন আসছে এই पेशेंटটা, কোথায় থেকে বেরোনো চাচ্ছে, कहाँ से निकलना चाहता है ये, किस सिचुएशन से निकलना चाहता है, बताइए। হ্যাঁ, হ্যাঁ, ওই হাঁটুর সমস্যাটা, ব্যথাটা, ওইটা শেষ করতে চাচ্ছে, ठीक है, उससे छुटकारा चाहिए, इसीलिए वो आया है। तो क्या 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 हो रहा था, उसका वेल्थ खत्म हो गया, है ना, और पॉवर्टी में जा रहा है, ठीक है। और वो सिचुएशन क्या है, उसका वेल्थ खत्म होना और पॉवर्टी में जाना, डार्क सिचुएशन है उसके लिए, ठीक है। ये डार्क सिचुएशन से निकलना ही जो है लाइट डिजायर है फॉर कैलकेरिया का, ठीक है, হ্যাঁ। এইরকম শিখবো, একদম হালকা মনে, বেশি টেনশন নিতে বেশি টেনশন নিলে কিছু শিখা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, ওইটা ফিরে আসতে চায়, ওইটা হচ্ছে আবার লাইট ডিজায়ার, বুঝেছিস। হ্যাঁ, হ্যাঁ, ওই সিচুয়েশনে যেতে চায় না, পভার্টিতে যেতে চায় না, সাফারিং তে যেতে চায় না। আর ওর মেইন কথা হচ্ছে সাফারিং তো ঠিক আছে, কিন্তু লোক যে দেখবে, লোক ওর জন্য চর্চা করবে, ওইটা, ওই ওই যে চর্চা হবে, লোক দেখবে, ওই সিচুয়েশনটা হচ্ছে ওর জন্য কি ডার্ক সিচুয়েশন হচ্ছে, ওই হচ্ছে ফিয়ার ডার্ক। আর ওই ডার্ক থেকে বাড়ানোর জন্য ডাক্তার কাছে আসবে, এই ডাক্তার আমাকে এই ডার্ক সিচুয়েশন থেকে বার করলো, এই যে বার করার সিচুয়েশনটা, হ্যাঁ, এটা হচ্ছে ফিয়ার পভার্টি অফ এ লাইট ডিজায়ার ফর অফ ক্যালকেরিয়া কা। হুম, সব মেডিসিনে লাইট ডিজায়ার আছে, সবার আলাদা আলাদা লাইট ডিজায়ার আছে। আমি লাইট ডিজায়ারও করবো, আছে আমার কাছে, দেখো, লাইট ডিজায়ার না, শুধু লাইট ডিজায়ার কত আছে, উম, 9টা, 9 প্রকারে আমি লিখে রেখেছি লাইট ডিজায়ার হয়, ঠিক আছে। ওটা যখন আমরা করবো, এইসব করে নি, ক্যালকেরিয়া পুরো করে নি, আবার ক্যালকেরিয়ার পর ন্যাট্রামিউর করবো, হ্যাঁ, যে মেডিসিন আছে লাইট ডিজায়ারে, ওরা সব আমরা করবো। হুম, 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 একদম, হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। আর একদম হালকা ভাবে বুঝবো, কোনো ভারী করার দরকার নেই, কোনো লেন্দি করার দরকার নেই। এখন একটু বুঝেছি তো ক্যালকেরিয়া কার কি হয়, কিছু তো বুঝে গেছে। মেন হচ্ছে ওয়েলথ, ফার্স্ট, প্রথম জিনিস ওয়েলথ, সেকেন্ড হচ্ছে পোভার্টি, ওয়েলথ থেকে পোভার্টি। আর এই যে পোভার্টি যাওয়া, চলে গেছে পোভার্টিতে, ওইটা কেন গেল, তো ওইটা সাফারিং, ভয় করবে, ওই পোভার্টি যায় না, হ্যাঁ। আর ওই পোভার্টি কন্ডিশন আছে, ওই যে পোভার্টিতে গেল, ওই কন্ডিশনটা ওর জন্য কি আছে, ডার্ক আছে, লাইফের ডার্ক সিচুয়েশন না ওইটা, হ্যাঁ। আর ওই ডার্ক থেকে বেরোনোর জন্য ডাক্তার কাছে যায়, ওই ডার্ক থেকে বেরানোর জন্য কি চায়, কি আমার এই, এই ডার্কটা যে এখান থেকে বেরোয়, এই যে সিচুয়েশনটা চলে আসলো, এখান থেকে যে বেরোয়, এই বেরানোর জন্য হচ্ছে ওই কি চাচ্ছে, ওই হচ্ছে ওর লাইট ডিজায়ার,
ঠিক আছে, আবার আগের মতন ওয়েলদি হয়ে যায়, আগার মতন হেলদি হয়ে যায়। ওইটাই যে ইচ্ছা আছে যে ওই ওয়েলদি যেরকম আগে ছিলাম ওই রকম হয়ে যায়, ওইটাই হচ্ছে লাইট ডিজায়ার অফ ক্যালকেরিয়া কাম। ঠিক আছে, চল আগে নেক্সট ক্লাসে করব, আর আছে এখন অনেক আছে, আজকে ওটা হবে না, আগে নেক্সট এটা আজকে তোমরা এই যত রুব্রিকটা বললাম ওই সব লিখে রাখো, লিখে নিজে নিজে ভাষাতে লিখো। তোমার পেশেন্ট কি রকম বলেছিল ওই পেশেন্টটা মনে নিয়ে আসো, আর ওইটা ভিজুয়ালাইজ করো যে আমি এই সিচুয়েশনে থাকতাম কি করতাম। ঠিক আছে, আমার নেচার ওই সময় কি হবে। হ্যাঁ, ऐसे समझ में है? ঠিক আছে, হ্যাঁ, ওই তো আমি চাই যে সবাই শিখে যাও, শিখলেই ভালো হবে, সবার ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা তোমরা খুব মনে এই সারাটা আমি বলছি না, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে, একদম ওয়েট হয়ে যাবে মাথার উপরে। ঠিক আছে? একটু একটু বুঝবে। হুম, অল্প অল্প করে আর বুঝাতে পারবো তো, না তো আমি পড়ে দিব, তা কি আছে আমার, হুম, আমার তো কোনো নাই, একবারে সব পড়ে দিব, 1 ঘন্টার মধ্যে তো কিচ্ছু বোঝা যাবে না। ঠিক আছে, এইভাবে যদি আমি বোঝাই তাহলে তোমরা কিছু তো ঢুকবে। সব বন্ধ করে দাও। হ্যাঁ, কিচ্ছু শিখতে পারবে না, হ্যাঁ, কিচ্ছু শিখতে পারবে না, তাই না? একদিনের মধ্যে 4-5টা মেডিসিন কি বুঝে যাবে? হ্যাঁ, এরকম না, জিনিয়াস নাকি আমরা? আমরা একটু নর্মাল মানুষ না, ঠিক আছে, এইটা একটু ছোট ছোট করে ডক্টর সাইকেল এরকম একদিনে একটা রুব্রিক বুঝাতেন, একটা রুব্রিক শুধু ব্যাস, এটা দিতেন এক সপ্তাহ পরে আসো আবার, এটা তুমি নিজের মনে বুঝো যে এই রুব্রিকটা কি আছে, 1 সপ্তাহ পুরো মনন করো। আমরা তো আমরা তো আর ফার্স্ট যাচ্ছি, আজকে 10-12টা রুব্রিক হয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা বাংলায় লিখো, সব রুব্রিক বাংলাতে তোমার যে মনে হচ্ছে তোমার মনে যে আসতেছে কথাটা, ওইটা লিখে নাও। ঠিক আছে, মাতৃভাষাতে লিখতে হবে, আর যে ভাষাতে ওই ভাষাতে লিখতে হবে, তাহলে ফিলটা বুঝতে পারবো আমরা। হ্যাঁ, চল, শনিবার না, না সোমবার, না সোমবার, না সোমবার করো, শনিবার আমার ওই থাকে, আহ, আশ্রম যাই আমি চ্যারিটিতে, সোমবার করবো, সোমবার বৃহস্পতিবার 4 দিন টাইম থাকবে তো পড়ো এখন, এটা ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা করে, একটা একটা week 1 ঘন্টা টাইম দিব। হ্যাঁ, সকালে, সকালে দেখো কত ভালো আমরা বুঝতে পারছি, আমিও বোঝাতে পারতাম, তাই তো? না 8টা থেকে হবে না, আমার ওয়াইফকে স্কুল ছাড়তে যেতে হয়। ঠিক আছে, আরে ঠিক আছে, ওকে।